বাইরে প্রচন্ড পরিমাণের বৃষ্টি হচ্ছে, তারপর আবার সাইকেলে করে বাজিতপুর। ব্যাপারটা হচ্ছে রিপুন কাকা আমাকে ফোন করেছিল, তাই তো এত কষ্টের পর কাকার কাছে আমি ছুটে যাই। বাইরে টিপটাপ ঝিরে ঝিরে বৃষ্টি পড়েই যাচ্ছে। কাকার কথা মাত্র আমি বেরিয়ে পড়লাম বাজিতপুরের উদ্দেশ্যে। আমি একাই যাচ্ছি। টানা বৃষ্টি হয়েই যাচ্ছে। আমি তো বলে দিলাম রিপন কাকাকে যে আমি সাইকেল নিয়ে আসছি এখন, কিন্তু আমি এখনো সিমরানি পর্যন্ত পৌঁছাতে পারলাম না। আমার এত কষ্ট হয়ে গেছে কি বলবো। এই পর্যন্ত এসছি। আমার সঙ্গে এমনটা হবে এই বৃষ্টির দিনে আমি তো ভাবতেও পারলাম না এরকম একটা জিনিস হয়ে যাবে আমার সঙ্গে। এমনিতে আমি একটু তড়িঘড়ি করে যাচ্ছিলাম, কিন্তু দেখো বন্ধুরা, আমার সাইকেলটা না পাংচার হয়ে গেছে। আমার কপালটাই খারাপ, তাড়াহুড়ো করতে গেলে কোনো কাজটাই হয় না। কিন্তু দাদুটা আমার সাইকেলটা খুব তাড়াতাড়ি ঠিক করে দিল, আর দেখো দেখতে দেখতে আমার সাইকেলটা একদম ঠিক হয়ে গেল। আর আমি বেরিয়ে পড়ি রিপন কাকার বাড়ির উদ্দেশ্যে। আজকে আমার যাওয়ার উদ্দেশ্যটা ছিল সেই এক সপ্তাহ আগে যে আইডিটা আমি ঠিক করতে গেছিলাম, সেই দিদিটা এসেছিল আজকে। দিদিটা বলেছিল তুমি আমার ফোনটা একটু দেখে দাও, তার জন্যই আজকে আমার যাওয়া। আর রিপন কাকারও একটু কাজ ছিল, তার জন্য এই দুটো কাজ করার জন্যই আমি এই বৃষ্টির মধ্যে চলে গেলাম আমার কাকার দোকানে। আর এইখানে আমি কাকার দোকানে এসে প্রথমেই মোবাইলটা দেখছিলাম কি কি প্রবলেম হয়েছে কি না প্রবলেম হয়েছে, কিন্তু এগুলো দেখতে দেখতে না কখন যেন অনেক টাইম হয়ে গেল। দেখতে দেখতে নেই করে আধ ঘন্টার বেশি আমি, কাকা আর ওই দিদিটা আমরা এখানে বসে সবকিছু ঠিকঠাক করার চেষ্টা করছিলাম। ফেসবুক থেকে এসএমএস আসলো 48 ঘন্টা সময়ের মধ্যে আমার আইডিটা ভেরিফাই করা হবে আর দিদিভাই আইডিটা যেন ঠিক হয়ে যায়।